একদিন আসিয়া দাঁড়ায় আছে রুমের মধ্যে, পাশে ফেরাউন টের পায় নাই, হাতে কি যেন ছিল, হঠাৎ করে পড়ে গেছি। আসিয়ার জবান থেকে আমার মাওলার নামটা বের হয়ে গেছে। ফেরাউন শুই না কয়, আসিয়া কার নাম নিলি? আসিয়া চিন্তায় পড়ে গেল, আমি তো জানি না। ফেরাউন শুনলো, এখন যেহেতু আমার জবান থেকে নামটা বের হয়েই গেছে, এখন আর আমি গোপন রাখিয়া লাভ নাই, আমি এখন প্রকাশ করে দেই। আসিয়া কয়, ফেরাউন আমি আমার মালিকের নাম নিয়েছি, আমার খোদা আমার আল্লাহর নাম। বলে তোমার আল্লাহকে? কয় মুসা নবী যারে আল্লাহ বলে তারেও আমি আল্লাহ বলে স্বীকার করি। ফেরাউন কয়, সর্বনাশ, মিশরের মধ্যেই তো আমি একমাত্র খোদা, মিশরের সবাই আমারে খোদা বলে। আসিয়া বলে, সবাই তোমারে খোদা বললে আমি তোমারে খোদা বলতে পারি না। বলে তুমি আমার স্ত্রী হইয়া যদি খোদা না বলো, আমার মিশরে খোদা দাবি কইরা সার্থকতা নাই, আমারে একবার হইলেও খোদা বলতে হবে। আসিয়া বলে, খবরদার, যে আল্লাহর জায়গা আমি কলিজার মধ্যে ঢুকাইছি মোহাব্বত, ওখানে দুনিয়ার আর কারো গায়রুল্লাহর মোহাব্বত ঢুকাইতে পারবো না। ফেরাউন বলে, তুমি একবার আমাকে কানে কানে কও, জোরে বলা লাগবে না। আসিয়া ডাক দিয়ে কয়, রে ফেরাউন, তুমি মিশরের এমন খোদা, তোমারে সবাই ফাঁকি দিতে পারে, কিন্তু আমি এমন মালিকের গোলাম, ওই মালিকের ফাঁকি দেওয়ার কোন রাস্তা নেই। আসিয়ার নামে ঘোষণা হয়ে গেল, আসিয়ার ফাঁসি হবে। আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, মালিক, আমার জিন্দেগি বুঝি শেষ, আজ আমারে বিদায় করবে ফেরাউন, তবে তোমার কাছে আমার আবদার, আমার ধৈর্য হারাইও না, আমি যেন ধৈর্যের সাথে ইমানের উপরে মজবুত থাকতে পারি। যখন আসিয়াকে শুলিবিদ্ধর জন্য ফাঁসির মঞ্চে নেওয়া হয়, হঠাৎ আসিয়া কাঁদতেছেন, তাকায় দেখেন রাস্তা দিয়ে মুসা নবী হেঁটে যায়। ডাক দিয়ে কয়, নবী মুসা, আমার খবর আপনি জানেননি? বলে জানি। বলে আপনি শুনছেননি আমার এখন ফাঁসি হবে? কয় শুনছি। বলে আমি বিদায় হয়ে যাইতেছি, দোয়া করিয়ে আর একটু আমাকে সুসংবাদ দেন, আমার মাওলা আমার উপরে বেজার নাকি খুশি? মুসা নবী ডাক দিয়া কয়, রে আসিয়া, আমার মাওলা তোমার উপরে এখন খুশি। আসিয়া আসমানের দিকে তাকাইয়া কয়, কালা রাব্বি ইবনিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, তোমার উপরে ঈমান আনার কারণে আমি একটা রাষ্ট্রপ্রধানের স্ত্রী হইয়াও ঘুমানের জায়গা পাইলাম না,